আমাদের সামনে উপস্থিত রয়েছেন এআইইউডিএফের কাছাড় জেলা কমিটির মুখপাত্র জনাব এনামুল্লাহ মহাশয়। তো এনামুল্লাহ মহাশয়ের কাছ থেকে আমরা জানতে চাইব যে নাগরিকত্ব বিল নিয়ে ওনাদের দলের বা কাছাড় জেলা এআইইউডিএফের কী অবস্থান সেটা তুলে ধরার জন্য। আমি প্রথমে তরঙ্গ বার্তা আপনারা প্রতিনিধি যারা এসেছেন আমি সবাই আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো আমাদের নাগরিকত্ব বিল এবং নাগরিকত্ব সংশোধনী বিল 2016 এবং এই বিষয়ে আমাদের দলের অবস্থান আগে থেকে স্পষ্ট। আমাদের দলীয় সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্বে তার সম্পূর্ণ বিরোধিতা করা হচ্ছে গোটা আসাম রাজ্যে, এবং আমাদের দলের প্রত্যেক সাধারণ মেম্বার পর্যন্ত এই বিলের বিরোধিতা করছে। আর বিরোধী পক্ষ হিসাবে আজকে বিজেপি এই বিলকে চায়, কারণ তারা ভোট ব্যাংকের রাজনীতি করছে। আজকে বিজেপি চায় যে হিন্দু এবং মুসলিমের মধ্যে ডিভিশন তৈরি করে তাদের ভোট ব্যাংক তৈরি করবে এবং তাদের রাজত্ব কায়েম করতে চায় আসামে। এটাই তাদের অরিজিনাল উদ্দেশ্য। প্রকৃতপক্ষে যদি দেখা যায় তাহলে এই নাগরিকত্ব বিল 2016 একটা ললিপপ মাত্র। এই বিলটি সম্পূর্ণভাবে যে হবে এবং তার মাধ্যমে আমার হিন্দু বাঙালি ভাইরা সুরক্ষিত হবেন তা নয়। এখানে এই বিল বিজেপি এর জন্য চাইতেছে যে আসাম রাজ্যের আমার আসামিজ ভাই যারা আছেন, যারা আসামিজ ভাষায় কথা বলে, তাদের ভাষা সংস্কৃতি এবং আমরা যারা ভূমিপুত্র হিসাবে আসামের মানুষ আছি, হিন্দু মুসলিম বলুন, আমাদের ভাষা সংস্কৃতিকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে একটা চক্র। আর যে চক্রকে রিমুভ করছে নাগপুর থেকে, এখানে চাইছে যে আমাদের সব কিছু ধ্বংস করে দেওয়ার একটা প্ল্যান প্রয়াস চালিয়ে যাচ্ছে। তো মৌলানা এনামুল্লাহ মহাশয়, এই এনআরসি এই নাগরিকত্ব বিল নিয়ে আমরা দেখতে পেয়েছি বিগত দুদিন পূর্বে আসাম বিশ্ববিদ্যালয়ে অসমিয়া ছাত্ররা সেটার প্রতিবাদ করেছিল। তার ফলস্বরূপ এর পরের দিন বাঙালির যে হিন্দু ছাত্ররা রয়েছে তারাও প্রতিবাদ করেছে। তো সেই বিষয়ে আমরা দেখেছি যে গত দুদিন পূর্বে এই কাছাড় জেলার এক বিজেপি নেতা, তো উনি তো মৌলানা এনামুল্লাহ সাহেব, আপনার কাছে জানতে চাই যে বিগত কিছুদিন পূর্বে আমরা দেখতে পেয়েছি বরাক উপত্যকার যে আসাম বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে সেই নাগরিকত্ব বিল নিয়ে অসমিয়া ছাত্ররা প্রতিবাদ করেছিল নাগরিকত্ব বিলের বিরুদ্ধে। ঠিক তদ্রুপ এর পরের দিন বরাকের বাঙালি হিন্দু ছাত্র যারা রয়েছে তারাও প্রতিবাদ করেছে বিলের পক্ষ হয়ে। এবং এই বিষয় নিয়ে আপনাদের কাছাড় জেলার বিজেপি নেতা প্রদীপ দত্ত রায় এ বিষয়ে একটা উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন, যার ফলশ্রুতিতে সমস্ত আসামে এক উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় ওনার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে। সেই বিষয়ে আপনি আপনার মতামত কি বলতে চান? দেখুন, আসাম বিশ্ববিদ্যালয় যেটা আমাদের বরাকের একটা গৌরব, সেই আসাম বিশ্ববিদ্যালয়ে প্রদীপ দত্ত রায়ের মতো কিছু মানুষের পৈতৃক কোনো সম্পত্তি নয়। ও যেটা বলেছে ওটা অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক, অসাংবিধানিক। ওকে হুঁশিয়ারি দিতে চাই, আমি একজন বরাকের যুবক হিসাবে প্রথমে ওকে হুঁশিয়ারি দিতে চাই এই ধরনের অসাংবিধানিক মন্তব্য যেন আর কোনোদিন না করে। কারণ ও করবে, কারণ ও হলো বাংলাদেশিদের দালাল, যারা বাংলাদেশ থেকে 71-এর পরে এসে আমাদের শিলচরের অবস্থানকে সবসময় বাজে করার চেষ্টা করে। বিশেষ করে সংখ্যালঘু মানুষদের উপর আক্রমণ থেকে শুরু করে, কলেজ থেকে বের করে ছাত্রদের মারামারি থেকে শুরু করে, কালীবাড়িশ্বরের হামলা থেকে শুরু করে, যেগুলো মানুষ এই ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে, এই সন্ত্রাসীদের নেতা হলো এই প্রদীপ দত্ত রায়ের মতো কিছু মানুষ শিলচরে আছে। তো প্রদীপ দত্ত রায় যেটা বলেছে, আসাম ইউনিভার্সিটিতে আসামিজ ছেলে হোক, আমাদের বাঙালি ছেলে হোক, যারা আজকে নাগরিকত্ব সংশোধনী বিল 2016-এর বিরোধিতা করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এ ধরনের প্রতিবাদ প্রত্যেক কলেজ ইউনিভার্সিটিতে হওয়া প্রয়োজন এবং আমি আহ্বান জানাই গোটা বরাক উপত্যকার কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টগুলোকে যেন এই নাগরিকত্ব সংশোধন বিল 2016-এর বিরুদ্ধে প্রত্যেক কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যাতে কলেজ ইউনিভার্সিটির সম্মুখে দাঁড়িয়ে এই বিলের প্রতিবাদ করে। এই বিল কোনোভাবে আমরা মানি না, এই বিল আসামে কোনোভাবে আমরা এস্টাবলিশ হতে দেব না। প্রয়োজনে আমরা এক বিন্দু রক্ত থাকা অবস্থায় বাংলাদেশি একজন হিন্দুকে, একজন মুসলিমকে, একজন বুদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন, কোনো দেশের কোনো নাগরিককে, 71-এর পরে আসা কোনো নাগরিককে আমরা ভারতবর্ষের আসাম রাজ্যে আমরা জায়গা দিতে চাই না। তো আপনি কি মনে করেন এই বিল যদি পাস হয় তাহলে আসামের পরিস্থিতি কি বিগড়ে যাবে, সেটা কি আপনি মনে করেন? স্বাভাবিক আসামের পরিস্থিতি এমনভাবে বিগড়ে যাবে যে আমরা বিশেষ করে সংখ্যালঘু মুসলিম যারা রয়েছি, আমাদের
অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। বিশেষ করে আমরা শুধু নয়, এখানে ট্রাইবেল যারা রয়েছে, মণিপুরী সম্প্রদায় যারা রয়েছে, হিন্দিভাষী যারা রয়েছে, আসামিজ ভাষাভাষী মানুষ যারা রয়েছে, তাদের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে যদি এই নাগরিকত্ব বিল পাস হয়। তাহলে ত্রিপুরার মতো একজন বাংলাদেশি যে মুখ্যমন্ত্রী হয়েছে বিপ্লব দেব, সেই বাংলাদেশিদেরকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য আজকে বিজেপির প্রয়াস চালিয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যে যদি এই বিল পাস হয়ে যায়, তাহলে আসামে বিপ্লব দেবের মধ্যে একজন বাংলাদেশি হিন্দু বাঙালি মুখ্যমন্ত্রী হতে তো আপনাকে আরেকটা প্রশ্ন আমরা করতে চাই, এই বিল নিয়ে আপনাদের শিলচরের সাংসদ মহাশয় দেখা গেছে বিলকে সমর্থন করেছেন, বা বরাকের এই যদিও ব্রহ্মপুত্র উপত্যকার কংগ্রেসি সাংসদ বা কংগ্রেসি নেতারা যদিও বিলের বিপক্ষে ছিলেন, কিন্তু বরাক উপত্যকার তার উল্টো চিত্র দেখা গেছে, যেখানে দেখা গেছে মন্ত্রী, সাংসদ, বিধায়ক যারা রয়েছেন কংগ্রেস দলের বা দলের অন্যান্য নেতারাও দেখিয়েছে এই বিলকে সমর্থন করেছেন। সেই বিষয়ে আপনি কি বলতে চান? আমি কংগ্রেসের বর্তমান আমাদের কাছাড়ের সাংসদ মাননীয় সুস্মিতা দেব মহোদয়ার ব্যাপারে আমি কিছু যখনই বলতে যাব তখন আমার একটু নিংড়ে উঠতে মনে হয়, কারণ ও প্রকৃতপক্ষে কোনো কংগ্রেসের যে ধর্মনিরপেক্ষতার যে ছায়া ওর গায়ে নেই, কারণ ওর ফ্যামিলিগতভাবে ওরা আরএসএসের সঙ্গে জড়িয়ে আছে এবং ও বিগত বিধানসভা নির্বাচনে ও শিলচরের বিধায়ক দিলীপ পালের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে এবার তোমাকে ভোট দেওয়া হচ্ছে, এমপির সময় আমাকে ভোট দেওয়া হবে। এ ধরনের একজন নেত্রীর কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না, কারণ ও সবসময় চায় তার হিন্দুবাদী রাজনীতি করে ও তার রাজনীতি প্ল্যাটফর্মকে এস্টাবলিশ করতে। এবং আমি বলি, সুস্মিতা দেব এখন বর্তমানে কোনো কংগ্রেসের নীতি আদর্শের মধ্যে নেই, কারণ কংগ্রেস দুমুখো নীতি পালন করছে। একদিকে প্রদেশ কংগ্রেস বিলের বিরোধিতা করছে, অন্যদিকে সুস্মিতা দেব রাষ্ট্রীয় কংগ্রেসের একজন সভানেত্রী হয়ে আজকে যেভাবে বিলের পক্ষে সমর্থন করে বিভিন্ন ভিডিও ক্লিপ, বিভিন্ন সাক্ষাৎকারে বলেছে যে আমি মোদির সাথে আছি, আমি এই বিলকে সমর্থন করি, আমি বরাক উপত্যকার একজন প্রতিনিধি, বরাকের মানুষ এই বিলকে সমর্থন করে বলে উনি যে পার্লামেন্টে বলেছেন যে আমিও এই বিলকে সমর্থন করি। আমি ধিক্কার জানাই, নোংরা পলিটিক্স করছে সুস্মিতা দেবের এগেনস্টে। আজকে আমাদের শিলচরে একটা মুসলিম সমাজের মিটিং হয়েছে, সেই মিটিংয়ে আমিও ছিলাম। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগন্তুক লোকসভা নির্বাচনে সুস্মিতা দেবের অল্টারনেটিভ একজন সংখ্যালঘুকে আমরা দলমত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে আমরা কাছাড় থেকে লোকসভায় পাঠাতে চাই, সংসদে পাঠাতে চাই, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এটা প্রতিফলন ঘটবে 19-এ। এবং সুস্মিতা দেব 3 নম্বর পজিশনে থাকবে ওর রাজনৈতিক কেরিয়ার। এই কারণে ধ্বংস করে দেওয়ার প্রয়াস আমরা চালাচ্ছি, কারণ এই দেব পরিবারের কারণে কাছাড়ের সংখ্যালঘু মানুষ, বরাক উপত্যকার সংখ্যালঘু মানুষ রাজনীতিতে আর উঠতে পারবে না। তাই এই নোংরা একটা পরিবার, নোংরা একটা রাজনীতির চিন্তাধারার মানুষ সুস্মিতা দেবকে আগন্তুক দিনে আমরা টোটালি ওয়ার্ড মেম্বার লেভেল পৌঁছাতে আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি এবং আমরা এই লোকসভার সিট থেকে আমাদের একজন সংখ্যালঘু প্রার্থীকে আমরা লোকসভায় পাঠাবো, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং জনসাধারণ এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ধন্যবাদ মৌলানা এনামুল্লাহ সাহেব, আমাদেরকে এই সাক্ষাৎকার অনুষ্ঠানে বিভিন্ন সাক্ষাৎকারে এই